হ্যালো ভিউয়ার্স, ট্রাভেল উইথ এইচএসের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে এমন একটি জায়গায় খোঁজ দিতে যাচ্ছি যেটা কলকাতা থেকে মাত্র 30 কিলোমিটারের পথ। শীতের শুরুতেই নতুন একটি পিকনিকের স্পট যেটা অবস্থিত বজবজের পূজালিতে। নদীর ধারে প্রাকৃতিক পরিবেশে ও গাছগাছালিতে ঘেরা একটি চমৎকার পার্ক। নান্দনিক দৃশ্য আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই পার্কটির নাম বজবজ নেতাজি পার্ক। এই পার্কটি হলো পিকনিক করার মতো আদর্শ স্থানগুলির মধ্যে একটা। তাই বন্ধুরা, সবকিছু ডিটেলস এই ভিডিওর মধ্যেই দেওয়া আছে এবং বুকিং নাম্বারও দেওয়া রইল। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক দেবে। তো ভিউয়ার্স, আমরা আমাদের গন্তব্যের জন্য রওনা হয়ে গেছি। এখন আমরা পৌঁছে গেছি বাটানগর এলাকার মধ্যে। বাটানগর বাটা জুতো কোম্পানি পার করে আমরা এখন মুঙ্গির দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমাদের গন্তব্য এখান থেকে মাত্র 8 কিলোমিটার বাকি। গুগল ম্যাপ দেখাচ্ছে যেতে সময় লাগবে 25 মিনিট মতো। তারও আগে পৌঁছে যাবো। যেরকম যা আমরা রাস্তা দেখতে পাচ্ছি, একদম ক্লিয়ার রাস্তাঘাট, পরিষ্কার পরিচ্ছন্ন, জ্যাম ট্যাম কিছু নেই। আর আজকে আমার সঙ্গে আছে আমার খুব প্রিয় বন্ধু একজন, বাপিদা। উনি একটু ক্যামেরা শাই আছে, ক্যামেরায় আসতে চাচ্ছে না। আগামীতে হয়তো দেখাবো। আজকে উনি প্রথম আমার সঙ্গে ভিডিওর ব্লগে আসলেন। গ্রামের মধ্যে দিয়ে, নদীর ধার দিয়ে, মনোরম পরিবেশের মধ্যে দিয়ে, শীতের বিকেল, প্রায় শীতের বিকেলের শুরুতে রোড ট্রিপ করা হচ্ছে। বেশ ভালো লাগছে। কাশফুল দারুণ সুন্দর। আমার ডান দিকে নদী দেখতে পাচ্ছেন আপনারা, কিছুটা জঙ্গলে ঘেরা, কিছুটা বড় বড় গাছে ঘেরা, কিন্তু দেখা যাচ্ছে নদী। নেতাজি পার্কটা আমি একবারও যাইনি, এটা আমার ফার্স্ট টাইম। তো এটা নেতাজি পার্কটা ঠিক নদীর ধারে, বেশ মনোরম পরিবেশ, সুন্দর গাছগাছালি আছে, পিকনিক স্পট আছে, ভাড়া নিতে পারেন, নানান ধরনের ফ্যাসিলিটি আছে। সমস্ত কিছু অফিস থেকে জেনে আপনাদেরকে আমি জানিয়ে দেবো। বুকিং নাম্বারও দিয়ে দেবো ভিডিওর নিচে ডেসক্রিপশানে, সেটা দেখে বুকিং করে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা দেখতে দেখতে বজবজ রেল স্টেশনের কাছাকাছি পৌঁছে গেলাম। এখানে রেলগেট পড়ে আছে, সেই জন্য আমরা একটু অপেক্ষা করছি। বজবজ খেয়াঘাটের রাস্তাটা ক্রস করেই পড়বে বজবজ রেল স্টেশন। পুরো ভিডিওটা দেখতে থাকবেন। নেতাজি পার্কে যাওয়ার সবথেকে সহজ রাস্তা, কিভাবে যাবেন, সমস্ত কিছু ভিডিওর মধ্যে আমি উল্লেখ করে দেবো এবং গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দেবো। তো ভিউয়ার্স, আমরা বজবজ স্টেশন পার করে দিলাম। পার করে এখন রাস্তার মধ্যে চলছি। হ্যাঁ, বজবজ ফায়ার স্টেশন আমার পেছন দিকে দেখতে পাচ্ছেন। গিয়ে আমরা বজবজ ট্যাঙ্ক রোডে উঠবো। যদি বাটার মোড়টা ঘুরে আসতাম তো আমাদের একটু সময় বেশি লাগতো। আমরা যেটা নুঙ্গি খেয়াঘাট বলে, সেই খেয়াঘাটটা দিয়ে পার হয়ে বজবজ খেয়াঘাটের সামনে রাস্তা দিয়ে চলে আসলাম। ম্যাপেতে আপনাদেরকে লিঙ্ক আমি দিয়ে দেবো রাস্তাটা। এই রাস্তাটা সবচেয়ে শর্ট এবং যানজট নেই। ওই যে আমরা দেখতে পাচ্ছি ওটা বজবজ ট্যাঙ্ক রোড। বজবজ ট্যাঙ্ক রোডে উঠে আমরা বজবজ মোড়ের দিকে এগিয়ে যাব। তো ভিউয়ার্স, আমরা বজবজ মোড়ে পৌঁছে গেছি। এই আরতি হসপিটাল। বজবজ মোড় থেকে মাদিকে রাস্তা নিয়ে গেলাম সোজা। বজবজ ট্যাঙ্ক রোডের ওপরেই আছি আমরা এখন। এই আমার পেছনে আরতি হসপিটাল। আমার মনে হয় একটু আমাদের আগে বেরোলে ভালো হতো। বেশ সূর্য মধ্য গগনে ছিল তখন, এখন সূর্য প্রায় অস্তর দিকে। পশ্চিমের আকাশে সূর্য ঢলে পড়েছে। আমরা এখন ট্যাঙ্ক রোডেই আছি। বজবজ মোড় ছাড়িয়ে পূজালির দিকে আমরা এগিয়ে যাচ্ছি। রাস্তার অবস্থা আপনারাই দেখে নিন। ডান দিকে একটি গুরুদুয়ারা পড়ছে। গুরুদুয়ারা ডান দিকে রেখে আমরা এগিয়ে যাচ্ছি পূজালির দিকে। এই গুরুদুয়ারার গেট। আমরা চলতে চলতে প্রায় চড়িয়াল মার্কাজ মসজিদের কাছাকাছি এসে গেছি। আমার পিছনে দেখতে পাচ্ছেন চড়িয়াল মার্কাজ মসজিদ। আমরা ছেড়ে আসছি। বজবজ পিছনে ফেলে চড়িয়ালের কাছাকাছি চলে আসলাম, মানে চড়িয়ালেই চলে আসলাম। সামনে চড়িয়াল ব্রিজ দেখতে পাচ্ছি। চড়িয়াল ব্রিজ পার করছি।
অনেক দিন হচ্ছে 4 হুইলার নিয়ে বেরোনো হচ্ছে না, ছোট ছোট ট্রিপ করে ভিডিও তৈরি করছি, কারণ একটু ব্যস্ততার মধ্যেই আছি। আবার লং ছুটি পাবো, আবার একদিন দুদিনের ট্রিপে বের হবো। যেমন বেরিয়েছিলাম শান্তিনিকেতন, বোলপুর দিয়েছি, মুকুটমণিপুর দিয়েছি। দেখা না হলে এইগুলোর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর লিঙ্কে, দেখে নেবে, অবশ্যই ভালো লাগবে আপনাদের। চেষ্টা করি ভালো লাগানোর জন্য, এরকম ভাবে তৈরি করি ডিটেলস দিয়ে। আমরা একটা ভুল করে একটি শর্টকাট রাস্তায় ঢুকে গেছিলাম। আপনারা যখন যাবেন অবশ্যই লক্ষ্য করবেন এইচপি পেট্রোল পাম্প, তার অপোজিটের রাস্তা দিয়ে ঢুকবেন। অনেক কষ্টের পর চলে এসেছি আমরা নেতাজি পার্কের এরিয়ার মধ্যে। এবারে ঢুকবো গেট নেতাজি পার্কের। বললাম ওই জন্য একটু সকাল সকাল একটু বেলাবেলি বেরোলে ঠিক হতো, কিন্তু এখন সময়টা বেশ লেট হয়ে গেল, দেরি হয়ে গেল ঢুকতে। ঢুকি, তারপরে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। 10 টাকা করে টিকিট এই কাউন্টার, আর এই বাইক পার্কিং এখানটায় করে আমরা ঢুকছি ভেতর দিকে। তো আমি এখানে আমার গেটম্যানের এখানে যে বসে আছে অফিসের, ওদের সঙ্গে কথা বলছি ক টাকা করে কি পিকনিকের জন্য ভাড়া নেয় বা বাকি কিসের জন্য, সব কিছুই বলবেন। এখানে আসতে হলে বজবজ স্টেশনে নেবে অটো ধরে, পূজালিগামী অটো ধরে পেট্রোল পাম্পের কাছে আসতে হবে। এসে আপনার দক্ষিণ দিকে প্রায় 4 মিনিটের পথ নেতাজি পার্ক। এই নেতাজি পার্কে পিকনিক করতে গেলে একটা স্পট, নর্মাল স্পট, শুধু রান্না করার জায়গা দেবে, ইলেকট্রিক আর জল 2500 টাকা। আর যদি রুম নেওয়া যায়, বাথরুম নেই, 3000 টাকা। কমন বাথরুম ব্যবহার করতে হবে ওনাদের জন্য। আর একটা আছে 3500 টাকায় অ্যাটাচ বাথরুম। আর এদের জন্য 30 জনের প্যাকেজ, 3500 30 জনের প্যাকেজ। আর অ্যাটাচ বাথরুম আছে 3500, আর রান্নাঘর করা ঘর দেবে, ইলেকট্রিক জল ওরই সঙ্গে। আর একটা আছে গ্রিন হাউস, দোতলা বিল্ডিং, ওটা প্রায় 80 জনের মতো আসে। আর নিয়ম আছে 80 জন, আর অ্যাটাচ বাথরুম আছে, ওটা প্রায় 6000 টাকা রেট আছে। তারপর আছে ভালো একটা সেমাতা বিল্ডিং আছে, এসিও আছে, অনেক দোতলা বিল্ডিং, ওটা 12000 টাকা। ওখানে প্রায় 400-500 লোক এসে পিকনিক করে। আর বেলা 2টো থেকে নেতাজি পার্ক দর্শনার্থীদের ঘোরার জন্য বেলা 2টো খোলা হয়, এর জন্য 10 টাকা টিকিট। হ্যাঁ, প্রত্যেকে 10 টাকার টিকিট। আচ্ছা, আর একটা কথা, অনেকে ভাবে যে, অনেকে মনে করে এবং আসে, সেটা হলো ঘরে খাবার তৈরি করে এনে বসে খায়, অথবা হোটেল থেকে খাবার নিয়ে বসে খায়। সেই খাওয়ার জন্যে মাথা পিছু 50 টাকা দিতে হবে। এটা পৌরসভার সিস্টেম করে যায়, আমাদের সিস্টেম। ঠিক, আমি টিউব কাউন্টার কাজ করি। আমার নাম আবেদ আলী মল্লিক। আমরা নেতাজি পার্কের মধ্যে প্রবেশ করে গেছি। নদীর ধারে মনোরম পরিবেশের মধ্যে পার্কটি বেশ কলকাতার নামি দামি পার্ককেও সৌন্দর্যের দিক দিয়ে হার মানাবে। এত সুন্দর পরিবেশ পার্কটা। নেতাজির মূর্তি এদিকে দেখতে পাচ্ছি আমরা, আর নদীর ধারে মিষ্টি হাওয়া, নদীর হাওয়া খেতে খেতে পুরো পার্কটাকে ঘুরে দেখানোর আজকে সময় নেই, মাত্র 15 মিনিট পাচ্ছি সময়। 15 মিনিটের মধ্যেই পার্কটা বন্ধ হয়ে যাবে। দেখা যাক কতক্ষণ কি ঘুরতে পারি। এখানে তো বলে দিল কাউন্টারে যে 5:30টায় পার্কটা বন্ধ। তো ঘুরবো, তার মধ্যে ঘুরতে ঘুরতে যতটা পারবো দেখাবো। আর যেরকম যা হয়, লোকজন আছে পার্কের মধ্যে এখন 5:30 বাজলেও। দিগন্ত বিস্তৃত জলরাশি আর প্রিয় মানুষের সাথে কাটানোর সময় এই পার্কের সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয়। নদীর মন ভালো করা বাতাস এই পার্কের বিশেষত্ব। তো ভিউয়ার্স, সন্ধে হয়ে এলো, প্রায় 5:30 বেজেই গেছে ঢুকতে ঢুকতে। পুরো পার্কটা আজকে ঘুরে দেখাতে পারলাম না, যত যা যাবতীয় ডিটেলস আপনাদেরকে বলে দিলাম। ওটা আপনারা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ওই ফোন নাম্বারে কথা বলে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন, এবং অনেক কিছু যা জানার আছে সেগুলো জেনেও নিতে পারবেন। আজকে আমাদের টাইমিংটা একটু শর্ট হয়ে গেল। ভিউয়ার্স, আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির দিকে রওনা দিচ্ছি। কেন, আমাদের হাতে টাইমটা খুবই কম ছিল। টাইমটা কম থাকার দরুন ভালোভাবে আপনাদের দেখাতে পারলাম না। যতটা যা দেখালাম চেষ্টা করবো পরের বার আর একটা ব্লগ আনার, পুরোটা দেখিয়ে দেবো। তো যদি ভালো লেগে থাকে, ভিডিওটা এই অবধি দেখে থাকেন, তো লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আমরা অনেক মোটিভেট হব আপনাদের একটা লাইকের দ্বারা, আরও কাজ করার
মোটিভেশন পাবো, সেই জন্য বলছি প্লিজ লাইক দেবেন আর শেয়ার করবেন বেশি বেশি করে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।